তো আজকে আমরা যেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সমবায়বতা। ক্লাস 10-এ জৈব রসায়নে এই পার্টটা রয়েছে। আমরা একদম খুব বেসিক জিনিস শিখবো যে সমবায়বতা জিনিসটা কী। তো আমরা 60 সেকেন্ডের মধ্যে ভিডিও কমপ্লিট করার চেষ্টা করবো। চল শুরু করা যাক। সমবায়বতা কী? সমবায়বতা মানে যে সমস্ত জৈব যৌগগুলোর আণবিক সংকেত সেম কিন্তু তাদের ধর্ম আলাদা। এটা হতে পারে তাদের স্ট্রাকচারের জন্য, হতে পারে তাদের কার্যকারী মূলকের আলাদা হওয়ার জন্য, বা আরও অনেক কারণ হতে পারে। তোদের ক্লাস 10-এ দুটো মাত্র কারণ দেওয়া আছে। একটা আছে কার্যকারী মূলকগত সমবায়তা, আরেকটা আছে অবস্থানগত সমবায়বতা। একটা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝিয়ে দিই। ধর আমি একটা যৌগ নিচ্ছি, জৈব CH3 CH2 CH2OH, এটা একটা যৌগ। আরেকটা যৌগ নিচ্ছি যেটা হচ্ছে CH3 CH3 এইখানে ঝুলিয়ে দিলাম OH। এটা একটা দুটোই যৌগ। এখানে দেখ কার্বন তুই যদি কাউন্ট করিস, এখানে কার্বন 3টে, হাইড্রোজেন কাউন্ট করে দেখ, হাইড্রোজেন আসবে 4টে আর 3টে 7টা, অক্সিজেন আছে একটা। আর এর মধ্যেও কার্বন আছে 3টে, হাইড্রোজেন আছে 7টা, অক্সিজেন আছে একটা। এদের আণবিক সংকেত সেম, কিন্তু এই OH মূলকটা এই যৌগের শেষ প্রান্তে এবং এই OH মূলকটা এই যৌগের ক্ষেত্রে মাঝখানে অবস্থান করায় এদের ধর্মের বা রাসায়নিক ধর্মের পরিবর্তন দেখা যাবে। এটাকেই বলা হয় আইসোমেরিজম। আর এই রকম আইসোমেরিজমকে বলা হয় স্ট্রাকচারাল আইসোমেরিজম, যেটা কিনা এইখানে OH মূলকের জন্য এটাকে বলা হয় স্ট্রাকচারের মধ্যে অবস্থানগত সমবায়বতা, যেখানে এই OHটা লাস্ট রয়েছে এবং এই OHটা মাঝখানে রয়েছে। এই ধরনের সমবায়তাকে বলা হয় অবস্থানগত সমবায়বতা। আশা করি তোরা বুঝতে পেরেছিস। না চাইলে আমি একটা বড় ভিডিও আপলোড করবো, সেখান দিয়ে বুঝে নিস।